Good morning, students. RMS গণিত টিউশনে সবাইকে স্বাগত। আমার প্রথম ইউটিউব ভিডিও আজকে RMS গণিত টিউশন। RMS গণিত টিউশন। আমার নাম স্বপন কুমার দাস, বিএসসি ম্যাথমেটিক্স। আমি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত করাই। 15 বছর, আজকে 2026-এ 15 বছর ধরে আমি ছাত্রছাত্রীদের গণিত করাই এবং তার সঙ্গে সায়েন্সও করাই। আমার আজকে প্রথম ইউটিউব ভিডিওতে আমি একটা টপিক আলোচনা করতে চলেছি। এই আমার টিউশন এবং ফোন নাম্বার, প্রতিটা ক্লাসের আলাদা আলাদা ব্যাচ করে আমি গণিত পড়াই। আজকে একটি ছোট্ট টপিক আলোচনা করব, বীজগাণিতিক চলরাশি এবং ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ধারণা এবং যোগ বিয়োগ। তো শুরু করা যাক। সবচেয়ে আগে আমরা চলরাশির ধারণা শিখব। একটা উদাহরণের সঙ্গে যদি ভাবি যে আজকে আমার কাছে কিছু টাকা রয়েছে, সেই টাকা থেকে আমি বাজার করব। 10 টাকার আলু নেব, 20 টাকার সবজি নেব, 10 টাকার ডিম নেব, এইভাবে আমি খরচ করব। তাহলে আমার কাছে এখন আর কত টাকা পড়ে থাকবে? তাহলে আমার কাছে আগে প্রথমে কত টাকা ছিল ওটাই জানার দরকার। সেটা যদি আমি না জেনে থাকি তাহলে সেখানে আমরা ধরে নিতে পারি একটা কিছু ছিল, সেইখানে সেই জায়গাটাতে আমরা চলরাশি ইংরেজি বর্ণমালার এ থেকে জেড পর্যন্ত যে কোনো ইংরেজি বর্ণমালাকে ধরবো, ওটাকে আমরা বলবো চলরাশি। ধরি আমার কাছে এক্স টাকা ছিল, আমি প্রথমে 10 টাকা খরচ করলাম। তাহলে আমার কাছে কত টাকা থাকলো? খরচ করলে আমার কাছ থেকে চলে গেল, ওটা মাইনাস হলো। তাহলে আমার কাছে এখন আর কত টাকা পড়ে আছে? 10 টাকা খরচ করলে আমার কাছে আছে x মাইনাস 10 টাকা, x বিযুক্ত 10 টাকা।
তো এখানে এই বিয়োগটা কিন্তু হবে না, সম্ভব নয়। কেন? কারণ এটা একটা চলরাশি, অর্থাৎ এটা একটা ইংরেজি বর্ণমালা থেকে কোনো সংখ্যাতে বিয়োগ করা সম্ভব নয়, তাই বিয়োগের আকারে থাকবে। এটা একটা হচ্ছে বিয়োগ ফলই এটা। এবারে যদি আমি বলি যে আমার বয়স 30 বছর, আমার দিদি আমার থেকে 5 বছরের বড়, তাহলে আমার দিদির বয়স কত? তাহলে বড় হচ্ছে, তাহলে তার বয়স বেশি হবে, তখন আমরা কি করব? যোগ করব। অর্থাৎ দিদির বয়স 30 প্লাস 5 বছর সমান 35 বছর। যদি এই জায়গাটায় আমি আমার বয়সটা না বলতাম, বলতাম যে আমার থেকে আমার দিদির বয়স 5 বছর বেশি, তাহলে আমার দিদির বয়স কত? যদি আমার বয়সটা না বলি, সেই জায়গাটায় আমার বয়সটা ধরতে হবে x বছর। ধরি আমার বয়স a বছর, ধরি আমার বয়স a বছর, তাহলে দিদির বয়স কত? দিদির বয়স a প্লাস 5 বছর, কারণ দিদি আমার থেকে 5 বছরের বড়, তাহলে বেশি করলে যোগ করতে হয়, এটা আমরা ছোট থেকেই জানি, তাই a প্লাস 5 করলাম। আগে এখন কি করলাম? বিয়োগ করছিলাম, যে কমলে বিয়োগ করতে হবে, তাই বিয়োগ করলাম। যদি বলা হয় একটা দেশলাই বাক্সতে 25টি কাঠি রয়েছে, 25টি কাঠি রয়েছে, তাহলে যদি আমি বলি কিছু সংখ্যক দেশলাই রয়েছে, বাক্স রয়েছে, তাহলে মোট কতগুলো কাঠি রয়েছে? তাহলে বের করতে হলে সেখানে আমরা কি করব? একটাতে যদি 25টি কাঠি থাকে, তাহলে 5টাতে যদি বের করতে চাই, তাহলে 25 আর 5 গুণ করব 125টি, 25 আর 5 গুণ করব সমান 125টি। কিন্তু যদি এই জায়গাটায় আমরা 5টি বাক্স না বলে কিছু বাক্স বলে দিই, তাহলে কতগুলো কাঠি থাকবে? তাহলে সেই জায়গাটা আমরা ধরে নিলাম পিটি বাক্স আছে, পিটি বাক্স, দেশলাই বাক্স, তাহলে মোট কতটি কাঠি রয়েছে? না পি গুণিতক 25টি। মোট কাঠির সংখ্যা সমান পি গুণিতক 25টি, সমান কত হবে? এটাকে আমরা পাশাপাশি চলরাশি আর সংখ্যাকে আমরা পাশাপাশি লিখতে পারি গুণের সময় শুধুমাত্র, তাও সংখ্যাকে আগে লিখতে হবে, চলরাশিকে পরে। তাহলে এটাকে আমরা লিখব 25p। এবারে যদি ভাগ করি, ভাগের ধারণাটা পেয়ে যাই। যদি আমরা বলি যে আমার কাছে কিছু টাকা রয়েছে, আমি 3জন ছাত্রর মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? তাহলে 3জনের মধ্যে সমান ভাগ করে দেবো, অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে হবে যত টাকা থাকবে আমার কাছে। তাহলে ধরি আমার কাছে x টাকা আছে, তাহলে 3জনের মধ্যে সমান ভাগ করে দিলে, যদি আমি বলি একটা উদাহরণ হিসেবে 30 টাকা রয়েছে, তাহলে 3জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পাবে? 10 টাকা করে পাবে। এটা উদাহরণ হিসেবে যদি ধরি, তাহলে যত টাকা থাকবে আমি যতজনের মধ্যে ভাগ করে দেব, তাহলে সেটা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ
অর্থাৎ 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে, 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে x/3 টাকা। এখানে ভাগের আকারে লেখা x ভাজিত 3, x ভাজিত 3 যা হবে x/3, একই কথা। কারণ আমরা কোনো ভগ্নাংশে যখন মান বের করি তখন আমরা লবকে হর দিয়ে ভাগ করি। ধরো 30/3 আছে, তখন 30কে আমরা 3 দিয়ে ভাগ করি, আর এটা কাটাকাটি করলেও 10 হবে। তাই আমরা ভগ্নাংশের আকারেও লিখতে পারি x/3 টাকা। এটা গেল চলরাশির ধারণা এবং চলরাশিকে যোগ আর বিয়োগ, গুণ আর ভাগ আকারে কিভাবে লিখে নেবে। এরপরের ভিডিওতে আসবো ধনাত্মক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগে কিছু কিছু ছাত্রছাত্রীদের বুঝতে একটু অসুবিধা হয়। খুব সহজ সরলভাবে পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।